আইব্যাক সেন্টারের কার্যক্রম সীমিত আকারে চালু করা হয়েছে। বাংলাদেশে অবস্থিত ভারতীয় আইব্যাক সেন্টারের নিজস্ব ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বরাবর মতো আমি আজকেও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা সবাই অবগত আছেন, বাংলাদেশের চলমান আন্দোলন এবং আন্দোলন পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন সহ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের ভিত্তিতে বাংলাদেশে অবস্থিত ভারতীয় 5টি মিশনের অধীনে 16টি আইব্যাক সেন্টারের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছিল। বর্তমানে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে পরিস্থিতি স্বাভাবিক হলে গত সপ্তাহে ঢাকায় যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় আইব্যাক সেন্টারের কার্যক্রম সীমিত আকারে চালু করা হয়েছে। এরই ধারাবাহিকতায় চলতি সপ্তাহে চট্টগ্রামে অবস্থিত আইব্যাক সেন্টার এবং সিলেটে অবস্থিত আইব্যাক সেন্টারের কার্যক্রম সীমিত আকারে চালু করা হয়েছে। বাংলাদেশে অবস্থিত ভারতীয় আইব্যাক সেন্টারের নিজস্ব ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়েছে। উক্ত নোটিশে বলা হয়েছে, স্বল্প পরিসরে শুধুমাত্র আইব্যাক সেন্টার ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের পাসপোর্ট ডেলিভারির কার্যক্রম চালু হয়েছে এবং তা SMS এর মাধ্যমে জানানো হবে। স্বল্প পরিসরে শুধুমাত্র আইব্যাক সেন্টার ঢাকা কার্যক্রম চালু রয়েছে। সকল আবেদনকারীকে পাসপোর্ট ডেলিভারির জন্য SMS পাঠানো হবে। শুধুমাত্র পাসপোর্ট গ্রহণের SMS পেয়ে আইব্যাক সেন্টারে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। স্বল্প পরিসরে কার্যক্রমের জন্য পাসপোর্ট ডেলিভারি প্রক্রিয়া বিলম্বিত হতে পারে। ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইব্যাক সেন্টারে সকাল 10টা থেকে দুপুর 4টা পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। চট্টগ্রামে অবস্থিত আইব্যাক সেন্টারে সকাল 10টা থেকে দুপুর 4টা এবং সিলেটে অবস্থিত আইব্যাক সেন্টারে সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত কার্যক্রম অব্যাহত থাকবে। আপনাদের সার্বিক সহায়তা কামনা করছি। উক্ত আইব্যাক সেন্টারের নোটিশে বাংলাদেশে অবস্থিত বাকি ভিসা সেন্টারগুলো সম্পর্কে কোনো মন্তব্য করা হয়নি। কবে নাগাদ সে সকল ভিসা সেন্টার চালু হবে সে বিষয়ে কোনো দিক নির্দেশনা দেওয়া হয়নি। প্রিয় দর্শক, গত মাসের বাংলাদেশের অস্থির পরিস্থিতির কারণে ভারতীয় ভিসা সেন্টারগুলোর পাশাপাশি বাংলাদেশ এবং ভারতের মধ্যকার চলমান যাত্রীবাহী ট্রেন এবং মালামালবাহী ট্রেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সামগ্রিক পরিস্থিতির উন্নতি হওয়ায় আগামী কয়েকদিনের মধ্যেই বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ট্রেন পুনরায় চালু হতে যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশে অবস্থিত অন্য সকল ভারতীয় ভিসা সেন্টারগুলো পুনরায় চালু হবে। বর্তমানে কালো তালিকাভুক্ত পাসপোর্টধারী ছাড়া অন্য সকল পাসপোর্টধারী ভারতীয় ভিসা গ্রহণকারী যে কোনো ভিসায় ভারতে প্রবেশ করা শিথিল হয়েছে। বর্তমানে তারা ভারতে প্রবেশ করতে পারছেন। প্রিয় দর্শক, ভারতীয় ভিসা সেন্টারের আপডেট পেতে এবং ভারতের চিকিৎসা ক্ষেত্রে নতুন নতুন আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।